This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2026 সালে পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি, তামিলনাড়ুতে সরকার গড়বে বিজেপি। মাদুরাইয়ে দলীয় একটি কর্মী সম্মেলনে যোগ দিয়ে হুঙ্কার অমিত শাহ। এর আগে কলকাতার সভা থেকেও রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের ডাকও দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2026 में दिल्ली में सरकार बनी, 26 में तमिलनाडु की बारी है। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही। আমরা প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, কি বলবেন? 2026-এ বিজেপি বাংলায় সরকার গড়বে, অমিত শাহ বলছেন। অমিত শাহ দলের পক্ষ থেকে বলবেন জিতবো জিতবো, কোনোবার তো সত্যি হয়নি বাংলার ক্ষেত্রে এই কথা। গত 7-8 বছর ধরে অমিত শাহ একই কথা বলে যাচ্ছেন বাংলার জন্য, প্রত্যেকবার হেরে ভূত হয়ে ফেরত চলে যেতে হচ্ছে। শুধু একটা কথা মনে করিয়ে দিই, এখন মোটামুটি ভাবে প্রমাণিত মহারাষ্ট্র এবং দিল্লির ক্ষেত্রে তারা ভোটার লিস্ট কারচুপি করে জিতেছে এবং ইলেকশন কমিশনকে পক্ষপাত দুষ্ট একটা সংস্থায় পরিণত করেছেন। তাদের কমিশনারদের অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এই দুজন মিলে নির্বাচিত করছেন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সেই সিলেকশন কমিটি থেকে বাদ দিয়ে অমিত শাহ ঢুকে গেছেন সেখানে। এ এক অদ্ভুত, স্বাধীন ভারতে একটা অদ্ভুত ইতিহাস তৈরি করেছেন এই নরেন্দ্র মোদী সরকার। ইলেকশন কমিশনকে নিজেদের পকেটের সংস্থা তৈরি করে। এটা ফাঁকা আওয়াজ আপনি বলতে চাইছেন? ফাঁকা আওয়াজ না, এর মধ্যে ষড়যন্ত্র আছে, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই ষড়যন্ত্র খাটবে না। গত 3-4টে বিধানসভার নির্বাচন বিভিন্ন রাজ্যে তারা ইলেকশন কমিশনের সাহায্যে ভোটার লিস্ট কারচুপি করে তারা জিতেছেন। এটা তো আজকে সামনে এসে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন। আজকে তারা জাগ্গে বলে তারা পেছু হটেছেন ইলেকশন কমিশন। ভারতবর্ষের অন্য জায়গায় যাই হোক না কেন, পশ্চিমবঙ্গে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। এটা কান খুলে যেন অমিত শাহ শুনে নেন, গাঁট বেঁধে শুনে নেন, মনে রেখে দেন। আজকে যেটা বলছেন সেটাই আমি বলছি, অমিত শাহ কান খুলে শুনে নিন, গাঁট বেঁধে নিন, মনে রেখে দিন যে পশ্চিমবঙ্গে তাদের কোনো জায়গা হবে না। 2026-এ নয়, 2036-এ নয়, 2046-এও নয়। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। নিউটাউন থেকে জালে আরো এক বাংলাদেশি ইকো পার্ক এলাকা থেকে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে রহরা থানার পুলিশ। বাংলাদেশ থেকে লোক এনে ভারতীয় আধার কার্ড আর বিভিন্ন সার্টিফিকেট বানিয়ে দেওয়ার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রহরা থানার পুলিশ 3 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই এই জিয়াউদ্দিনের খোঁজ পায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ইকো পার্ক থানা এলাকা থেকে এই জিয়াউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। জিয়াউদ্দিনের থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। রাজারহাটের কয়েকজন তাকে সাহায্য করত, যেটাই দাবি করেছে জিয়াউদ্দিন। অপারেশন সিঁদুর নিয়ে সৌগত রায়ের মন্তব্য যা বিতর্ক তৈরি করে, সেই মন্তব্য নিয়ে এবার ফের আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। বালাকোটের পর ভারত যখন পাকিস্তানে আক্রমণ করেছিল তখনও এরা প্রশ্ন তুলেছিল। তৃণমূল সাংসদকে তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। আমাদের সৌগত রায় বলছে ও কিছু হয়নি, এদিকে দুটো বোম পড়েছে, ওদিকে দুটো বোম পড়েছে। সৌগত রায় তো পেটো মরে মেরে অভ্যেস, বোম মেরে অভ্যেস। এরা যখন বালাকোটের পর ভারত আক্রমণ করেছিল, যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, যখন ভারত ওপারে গেছিল, তখনও প্রশ্ন তুলেছে। এরপরে ভারতীয় সেনাবাহিনীকে আমি অনুরোধ করব, পাকিস্তানকে যদি মিসাইল মারতে হয় একটা মিসাইল স্পেশালি রেখে দেবেন, তাতে সৌগত রায় এবং অন্যান্য তৃণমূল নেতাদেরকে বেঁধে তারপরে পাকিস্তানে ছুড়বেন, তাহলে করে সেখানে গিয়ে যেন দেখতে পারে কোনটা জায়গা মতো লেগেছে। ক্যান্টিনে ঢুকে আয়েশ করে মাংস ঠান্ডা পানীয় খেয়ে বাসন নিয়ে পালিয়ে গেল চোর। অবাক করাই কাণ্ড ঘটেছে ময়নাগুড়ির খাগড়াবাড়ি খুকশিয়া পার্কে। পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি হওয়া পার্কের ক্যান্টিন চালান এক দম্পতি। অভিযোগ, ক্যান্টিনের টিনের চাল কেটে
চোর ভেতরে ঢুকে পড়ে। এরপর রান্নাঘরে ঢুকে ফ্রিজে থাকা চিকেন মাটন বের করে গ্যাস জ্বালিয়ে গরম করে পেট পুড়ে খায়। এরপর বাসন মেজে রাখা সেই সমস্ত বাসন নিয়ে সে পগার পার। ঘটনা তদন্তে এখন ময়নাগুড়ি থানার পুলিশ। ক্যান্টিন আমার হাজবেন্ড আমি চালাই, দুইজনে মিলে। এই ঠান্ডা নিয়ে গেছে 3টা 4টা, আবার এদিকে ছোট সাইজের ঠান্ডা ছিল ওগুলো নিয়ে গেছে 5-6টা। তারপরে মাংস রান্না করা ছিল ওটা নিয়ে গেছে। হ্যাঁ, এখানে বসে খাওয়া হয়েছে মাংস। ওই ঘরের ভেতরে হয়তো খাইছে, বাটিতে ছিল সম্পূর্ণ